বন্ধুরা, এই মুহূর্তে খাদ্য দপ্তরের নতুন একটি নিয়োগ। আপনাদের এলাকায় খুচরো এবং পাইকারি মার্কেটে গিয়ে সেখানকার দ্রব্যমূল্যের দাম জেনে মোবাইল অ্যাপের মাধ্যমে রিপোর্টিং করে সরকারি ওয়েবসাইটে প্রতিবেদনের মাধ্যমে সেই তথ্যগুলি গভর্নমেন্টের কাছে পৌঁছে দিতে হবে। আর এর জন্য খাদ্য দপ্তর এই মুহূর্তে কর্মী নিয়োগ করছে। হ্যাঁ, সম্পূর্ণ ইন্টারভিউ এর মাধ্যমে এই নিয়োগটা করা হবে। ডিটেলসে জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলাই সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আপনাদের জন্য একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খাদ্য সাথী দপ্তর, অর্থাৎ রাজ্য ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট থেকে। সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আমি আপনাদের বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখাবো কোন কোন জেলায় কত শূন্যপদ আছে। এছাড়া আপনাদেরকে জানাবো যোগ্যতা কি লাগবে, শূন্যপদ কত, এছাড়া আপনাদের কিভাবে এই নিয়োগটা করা হবে, এ সংক্রান্ত বিষয়ে অন্যান্য তথ্য কি বলছে ডিটেলসে আপনি জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তো চুক্তিভিত্তিক পোস্টে এই নিয়োগটা করা হবে। যারা ইন্টারেস্টেড আছেন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখে নিতে পারেন, কারণ এখানে কম শূন্যপদ আছে। বর্তমান সময়ে চাকরির মার্কেট খুবই খারাপ, সে কারণে অল্প শূন্যপদ হলেও যারা একটি কাজ পেতে চান, যাদের কাজের ইচ্ছা আছে, তারা এই ভিডিওটি দেখতে পারেন। কারণ কম শূন্যপদ হলেও যাতে আপনাদের একটি কাজ অন্তত মিলে যায়, তো সেই কারণে আমি আপনাদের কাছে এই তথ্যটি পৌঁছে দিচ্ছি। তো যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে ডিটেলসের তথ্য আপনি জানতে পারবেন। ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন food.wb.gov.in, যেটা ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট। সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি। আর এখান থেকে আপনারা স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন আপনারা লেফট সাইডে রিক্রুটমেন্ট সেকশন দেখতে পাচ্ছেন, রিক্রুটমেন্ট লেখা আছে। এখানে জাস্ট আপনারা একটিবার ক্লিক করবেন। ক্লিক করলে নেক্সট পেজ ওপেন হবে। আপনি 6 নম্বরে দেখতে পাবেন, দেখুন 6 নম্বরে সেই নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি। আপনি ক্লিক হেয়ার, জাস্ট এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। আমি এখানে ক্লিক করলাম। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ডাউনলোড করা বিজ্ঞপ্তিতে চলে এসেছি। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট খাদ্য ভবন থেকে। 13ই মার্চ এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তির মেমো নাম্বার, ফাইল নাম্বার অনস্ক্রিনে শো করছে। রিক্রুটমেন্ট নোটিশ অনুযায়ী আপনাদের সর্বপ্রথম দেখাবো জব রেসপন্সিবিলিটিস, আপনার কাজের দায়িত্ব কি থাকবে। এখানে আপনাদেরকে বলা হয়েছে আপনাদের প্রতিদিন ডেইলি ভিজিট করতে হবে মার্কেটে। কোন কোন মার্কেটে? খুচরো এবং পাইকারি মার্কেটে। সেই খুচরো এবং পাইকারি মার্কেটে গিয়ে আপনাদের কিন্তু দাম, মার্কেটে এই মুহূর্তে দ্রব্যমূল্যের দাম কি চলছে, প্রতিদিনের দ্রব্যমূল্যের দাম কতটা ওঠানামা করছে, সেইটা জেনে আপনাকে রিপোর্টিং করতে হবে। কোথায়? মোবাইল অ্যাপের মাধ্যমে এবং ওয়েবসাইটে আপনাদের সেই রিপোর্টটা ডিটেলসে প্রতিবেদন করে জানাতে হবে। এবং পরবর্তী আপনাদেরকে বলা হচ্ছে সেক্ষেত্রে আপনাদের প্রতিদিন কিন্তু ম্যান্ডেটরি থাকবে ফিজিক্যালি ভিজিট করা, অর্থাৎ প্রতিদিন এভরিডে আপনাকে কিন্তু ভিজিট করতে হবে মার্কেটে, বিভিন্ন মার্কেটে। সেটা আপনাদের অফিস থেকে জানিয়ে দেওয়া হবে। আপনাদের জেলায় যেসব মার্কেট আছে, বড় বড় মার্কেট, সেই সব মার্কেটে কবে কোন দিন আপনাদের যেতে হবে, সেই বিষয়গুলি পরবর্তীকালে আপনাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। ওকে, আচ্ছা, এরপরে আপনাদের কি বলা হচ্ছে? এরপরে আপনাদের মুড অফ সিলেকশন, কিভাবে আপনাদের সিলেকশন করা হবে। এখানে আপনাদেরকে বলা হয়েছে অনলাইনের মাধ্যমে তো আপনারা আবেদন করতে পারবেন। দেখুন এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন শ্যাল বি সাবমিটেড অনলাইন থ্রু দ্য ডিপার্টমেন্টাল ওয়েবসাইট https://food.wb.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন। ওকে, আবেদন করার পরে আপনাদের সেকেন্ডারি মার্কস, এইচএসের মার্কস, এছাড়া গ্র্যাজুয়েশনের মার্কসের 1:10 রেশিওতে আপনাদের কিন্তু ওয়েটেজ করানো হবে, যেখানে মোট বিভিন্ন আপনাদের কোয়ালিফিকেশানের উপরে এখানে ওয়েটেজ নাম্বার উল্লেখ করা হয়েছে। এই নাম্বারের মধ্যে আপনারা কত বেশি নাম্বার পাচ্ছেন, তো সেটা আপনাদের বিবেচনা করার পরে যারা উত্তীর্ণ হবেন তাদের কিন্তু টাইপিং টেস্টের জন্য পাঠানো হবে। টাইপিং টেস্ট হয়ে যাওয়ার পরে পরবর্তী আপনাদের ইন্টারভিউ আছে। তো ইন্টারভিউতে 1:3 রেশিওতে আপনাদের কিন্তু ইন্টারভিউটা করানো হবে। MS এক্সেল অ্যান্ড ইন্টারভিউয়ে MS এক্সেলে একটি টেস্ট দিতে হবে এবং আপনাদের ইন্টারভিউয়ে যেটা হবে সেটা আপনাদের কিন্তু স্টেট হেডকোয়ার্টারে হবে। কোথায় কোথায় হবে আমি আপনাদেরকে জানাচ্ছি। তো এখানে 1:3 কেন বলা হয়েছে? এখানে যারা ওয়েটেজে পাস করবে এবং ইন্টারভিউ এবং MS এক্সেলে আপনাদের টেস্ট দেওয়ার জন্য একটি পোস্টের জন্য 3 জন প্রার্থীকে ডাকা হবে, সেই জন্য 1:3 লেখা আছে। তো যাই হোক, তো এবারে দেখুন টাইপিং টেস্ট
টাইপিং টেস্ট ফেজ 1 আপনাদের 40 নম্বরের থাকবে। এটা আপনাদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে, আপনাদের জেলার হেডকোয়ার্টারে আপনাদের কিন্তু টাইপ টেস্টটা করানো হবে। তারপরে এফিসিয়েন্সি টেস্ট ইন MS এক্সেলে আপনাদের দক্ষতা, আপনি কত দক্ষ, সেই ফেজ 2তে সেই টেস্টটা করানো হবে, যেখানে 50 নাম্বার থাকবে, সেটা স্টেট হেডকোয়ার্টারে হবে। আর ইন্টারভিউয়ে 10 নাম্বার, সেটাও আপনাদের স্টেট হেডকোয়ার্টারে হবে, মোট 100 নাম্বার। ওকে, লিখিত পরীক্ষা এখানে হবে না, এখানে আপনাদের টাইপ টেস্ট, MS এক্সেলের এফিসিয়েন্সি টেস্ট এবং আপনাদের ইন্টারভিউয়ের মাধ্যমে এই নিয়োগটা করা হবে। প্রথমে কিন্তু আপনাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের নাম্বারের ভিত্তিতে আপনাদের কিন্তু প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ওকে, এবারে দেখুন এখানে আবেদন করার শেষ তারিখ কবে। এখানে আবেদন করার শেষ তারিখ 14 এপ্রিল 2026। ক্লিয়ার। নেক্সট আমরা চলে যাব এখানে আপনাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। দেখুন এখানে আমি যদি উপরের দিকে চলে যাই, এখানে আপনারা দেখতে পাবেন এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে এবং পিওরলি টেম্পোরারি বেসিস ফর এ পিরিয়ড অফ 1 ইয়ার। এবারে দেখুন এটা কিন্তু আপনাদের 1 বছরের জন্য আপাতত টেম্পোরারি বেসিসে এই নিয়োগটা করা হলেও পরবর্তী কাজের প্রয়োজনীয়তা এবং আপনাদের কাজের দক্ষতার উপরে ভিত্তি করে এই নিয়োগটা এক্সটেন্ড করা হবে বা কাজের মেয়াদটা বাড়ানো হলে হতে পারে। ওকে, দেখুন এখানে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলা হয়েছে। আপনাদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান কী বলা হয়েছে, লেখা আছে মাস্ট হোল্ড এ ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি। যে কোনো ইউনিভার্সিটি থেকে আপনাদের যে কোনো শাখাতে যদি আপনারা গ্র্যাজুয়েশন পাস করে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন। ওকে, এবারে বলা হচ্ছে সার্টিফিকেট থাকতে হবে ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের। বয়স কত, বয়স 21 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। 1 মার্চ 2026 তারিখের ভিত্তিতে বয়স হিসাব করা হবে, অর্থাৎ 1 মার্চ 2026 তারিখের ভিত্তিতে 21 থেকে 35 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন এবং রিমিউনেশন বা পারিশ্রমিক প্রতি মাসে 16,000 টাকা করে আপনাদের দেওয়া হবে। ওকে, আপনারা যারা গ্র্যাজুয়েশন পাস করেছেন এবং 21 থেকে 35 বছরের মধ্যে যাদের বয়স আছে এবং যারা MS এক্সেলে দক্ষ আছেন, টাইপিং জানেন, তারা এখানে আবেদনটা করতে পারেন। এবারে দেখুন এখানে কোন কোন জেলার ক্ষেত্রে ভ্যাকান্সি প্রকাশ করা হয়েছে। কালিম্পং জেলায় মার্কেট ভিজিটের জন্য একটা শূন্যপদ আছে। দার্জিলিং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, রায়গঞ্জ এবং মালদা। ওকে, অন্যান্য জেলায় পরবর্তীকালে বেশি শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে, সেক্ষেত্রে আপনাদের জেলার নাম একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা দ্রুত সার্চ করে আপনাদের জেলা অনুযায়ী ভ্যাকান্সি নিয়ে আসতে পারবো। যে জেলায় বেশি কমেন্ট আসবে, যে জেলার নাম, আমি সেই অনুযায়ী পরবর্তী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাই আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনার জেলার নাম কি। ভিডিওটি ভালো লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। ধন্যবাদ।